রাতের অন্ধকারে হাসপাতালে কর্তব্যরত নার্সকে স্তনে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনার জেরে কর্মবিরতি পালন করল ইলাম বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, দুদিনের নিরাপত্তা আমরা চাই না, হাসপাতালে সারা বছরের নিরাপত্তা চাই। যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত করবে প্রশাসন, ততক্ষণ আমরা কোনো কাজ করব না। গতকাল রাতের ঘটনার জন্য আমরা সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মহিলা নার্স ও স্বাস্থ্যকর্মীরা। 8:30টার দিকে একজন পেশেন্ট আসে, তো ফিভার কমপ্লেন নিয়ে এসেছিল। তো ডক্টর অ্যাডভাইস মতো ইনজেকশন আর স্যালাইন দেওয়ার জন্য আমি গেছিলাম। তো চ্যানেল করার সময় পেশেন্টটা আমার গায়ে হাত দেয় এবং খুব প্রাইভেট পার্টে হাত দেয় এবং গালিগালাজও করছিল। এটাই কমপ্লেন। ওরকমভাবে তো পেশেন্ট কারো গায়ে হাত দিতে পারে না, স্পেশালি স্টাফের উপরে। ওটাই আমার কমপ্লেন। বলছি দিদি, আরজি করে এত বড় ঘটনা ঘটেছে, তারপরে কোথাও কি আবার স্বাস্থ্যকর্মীরা তো নিরাপদ নেই, এই প্রশ্ন বারবার উঠেছে। তো আবার যে এই ঘটনা, কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই নিরাপত্তাহীনতা, কারণ নাইট শিফটে তো আমাকে কাজ করতেই হবে। এমন তো না যে আমি কাজ থেকে বসে থাকবো কাজ না করে, কাজ করতেই হবে। তো সেখানে যদি এই প্রবলেমগুলো হয় তাহলে তো সিকিউরিটি বাড়াতেই হবে না। আজকে তো আপনার সাথেও সেম জিনিস ঘটনা ঘটতে পারত, তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে কি কিভাবে কাজ করবেন আগামী দিনে ঠিক ভাবছেন? আপাতত আমি সবাইকে জানিয়েছি, এফআইআরও করেছি, পুলিশকে কমপ্লেন করেছি, আর সবাইকে জানানো হয়েছে। আমার অথরিটিকে, সিনিয়রদেরকে ওনারাও এসেছিলেন, ওরা এসে কথা বলে গেছে পুলিশের সাথে। আর কালকে সকালে তাও সবাই আসবে এই ব্যাপারে একটু মিটিং করার জন্য। হাসপাতালের কর্মীরা কি বলছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছে এই ঘটনায়? স্বাস্থ্যকর্মীরা যেটা হয়েছে খুবই বাজে ঘটনা হয়েছে, ভীষণই বাজে। এরকম যদি হয় তাহলে আর পেশেন্টগুলো সত্যিই ট্রিটমেন্ট পাবে না। আপনারা কি কাজ থেকে বিরত থাকবেন না কাজ চালিয়ে যাবেন? কাজ থেকে আপাতত এখন নিচ্ছি না, কিন্তু কালকে সকালে সবাই আসবেন, মিটিং হবে, তারপরে হয়তো আমরা নিতে পারি কর্মবিরতি। আপনি একটু বলছেন বাড়ির লোক এসে কি হয়েছিল ব্যাপারটা? কিছু না, পেশেন্টটা ছিল তো বিহেভিয়ার তো বাজেই পেশেন্টের। তো বাড়ির লোককে বলা হলো যে ধরতে, কিন্তু ওরা কেউ ধরছে না। তো আমি চ্যানেল করতে গেলাম, তখনই পেশেন্ট আমার গায়ে হাত দিল। বাড়ির লোকের সামনেই ঘটনা ঘটেছে? প্রচুর বাড়ির লোক ছিল, বাড়ির লোকের সামনে, ইভেন ওনার ওয়াইফও ছিল। তারা কেউ কোনো প্রতিবাদ বা কিছু করলো না বা বাধা দিল না? না, বাধা কিছু বলেনি। বলছে পেশেন্টটা তো ওরকমই করছে, দেখতেই পাচ্ছেন। ওনার ওয়াইফ এসে আমাকে বললো যে কিছু মনে করবেন না দিদি, তাই বললো, আর কিছু বলেনি। হঠাৎ কি এরকম করার কারণটা কিছু জানেনি? না, সেটা তো বলতে পারবো না। না, এরকম চিনিও না, কিছু না। আপনাকে যে বাড়ির লোক বললো এরকম করছে, কেন করছে আমি জানতে চেয়েছিলেন? না না না। আচ্ছা, সেই সময় শিফটে কজন আপনারা ডিউটি করছিলেন? আমি একাই ছিলাম, আর ডক্টর ছিলেন, আর বাকি দাদারা ছিলেন, মূর্তি দাদা, সুইপার। ঠিক আছে। আমরা পুলিশ প্রোটেকশন চাইছি। পুলিশের একটা 24 ঘন্টা একটা আমাদের মহিলা পুলিশ থাকেন, এবং আরও এমনি কনস্টেবল বা কিছু এই টাইপের একজন থাকেন, আর কিছু সিভিক পুলিশ দু একটা থাকে। সিভিক পুলিশ আমাদের এমনি যদিও থাকে, খাতা কলমে আছে, অনেক সময় সিভিক পুলিশ থাকে না। তারা হয়তো চা খেতে গেছে, কেউ পায়খানা গেছে বলে চলে গেল, কেউ বলে আমরা একটা কাজ ছিল চলে গেলাম, তখন এই জায়গাটা ফাঁকা পড়ে থাকে না কেউ। তখন ওই ঝামেলা হলে কেউ আটকানো থাকে না। আর হতেই পারে ঝামেলা যদি হয়ে যায় তখন তো কিছু করার থাকবে না। যেমন কালকে ঘটনাটা হয়েছে, কেউ ছিল না, হয়েছে ঘটনা। সন্ধ্যার পর থেকে ওখানে অন্ধকার থাকে এবং তার সঙ্গে কোনো নিরাপত্তাও থাকে না। না, অন্ধকার থাকে না, অন্ধকারটা অনেকটা কেটেছে হাই মার্শাল ওই লাইটটা দেওয়াতে। কিছু কিছু জায়গায় এখনও আসে অন্ধকার, যেমন নিউ বিল্ডিংটা হচ্ছে এখানে, হাফ পোর্শন হয়েছে, হাফ পোর্শন হয়নি, হবে। তো ওই পোর্শনটা এখন ইদানিং একটু হচ্ছে, অনেক ছেলে বসছে রাত্রেবেলায়, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। তো আমরা সেটাও আলোচনা করেছি আরকেএস মিটিংয়ে, সেটাও ওনারা বলেছেন আমরা দেখছি কী করা যায়। কতটা মদ্যপান বা এই জাতীয় হচ্ছে বলছি, আমি দেখিনি, নিজে শুনছি হয় নাকি, ঠিক আছে। তো সেটাও নিয়ে আলোচনা করেছি আমরা আরকেএস মিটিং আলোচনা করেছি, এখানেও বললাম, উনি বললাম আমরা এটা নিয়ে যাচ্ছি। বিডিও সাহেব, আপনারা থাকবেন, সব যে জায়গায় ফাঁকা জায়গা আছে, যেখানে লাইট নেই, কম লাইট, সেগুলোতে লাইট দেওয়ার ব্যবস্থা করছি। যেখানে সিসিটিভি লাগবে মনে হচ্ছে আমাদের সিসিটিভিও দেওয়ার করবো। আর পুলিশ যতটা সংখ্যক আমাদের ক্যাপাবিলিটি অনুসারে সেই পুলিশ আমরা ওখানে দেবো। আজকে তো থানায় এসে আপনারা, আমরা ওইটার জন্য আমরা থানায় এসেছিলাম যে আমাদের জন্য এটা মেনটেন হয়। ওই দিয়ে দিলেন কালকে পরশু, আবার দুদিন পর দেখা যাচ্ছে এটা আবার সেই একই অবস্থা হয়ে গেল। সেটা যেন না হয়, সেটা বলতে এসেছিলাম। তাহলে আপনাদের দাবি কী থাকছে, কী চাইছে? ওইটা আমাদের সাফিসিয়েন্ট প্রোটেকশন আর কি। মহিলা দোষী কালকে তাদের শাস্তির দাবি করেছে, ওনারা ফার্স্ট স্টেপ করেছে, অ্যারেস্ট করে যা কোর্টে বিচার হবে। একটা বিষয় যে আরজি করার মতো ঘটনা, গোটা দেশ সেখানে প্রতিবাদে নেমেছে, সেই জায়গায় একদম বীরভূমের ইলামবাজারে এই স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের ঘটনা কতটা নিন্দনীয় বলে মনে করছে?
তো নিন্দনীয় কাজ, এগুলো তো আর ভালো বলে কে বলবে না, এটা নিন্দার কাজই বটে। এটা আমরা অনেক দিন ধরে আমরা সবসময় এখানে দেখছি প্রোটেকশনে এত বেশি পেশেন্ট হয় এখানে ইলামবাজারে এত বেশি পেশেন্ট হয়, আপনি চিন্তা করতে পারেন ড্রেসিং করতে আমাদের জায়গা থাকে না। আমাদের বিল্ডিং খুব ছোট, এত বেশি ছোট বিল্ডিং যেখানে পেশেন্ট মানে একটা পেশেন্ট ইমার্জেন্সি আপনি কোনোদিন যাবেন দেখবেন যে মানে ধাক্কা মেরে হয়তো চলে যেতে হতে পারে। তো সেই জায়গায় লাইনটাকে সঠিক করা বা একজন পুলিশ দিয়ে করা সেগুলো খুব লাগে, নাহলে আমরা বলতে গেলে আমাদের ঝামেলা হয়। আপনি আমার পেশেন্টে কেন দেখছেন না, একসঙ্গে 4-5টা পেশেন্ট চলে এলো, এবার আমি কোনটাকে দেখবো? একটা পেশেন্ট দেখছি না, আমারটা আগে দরকার, আমি ডাক্তার আমি বুঝবো না আপনি বুঝবেন, এইটা নিয়ে আবার ঝামেলা লেগে যায়। তখন আবার হয়ে যায় কিন্তু আমরা থেমে যাই না, আবার ঠিক আছে তোমরাই ঠিক আছো, নাহলে ঝামেলা রোজই লেগে থাকবে। বলুন আপনি বলুন, মানে পর্যাপ্ত পুলিশ আমি আমরা মেনে নিই না, ঠিক আছে তুমি যেটা বলছো চলো দেখে আসো তোমার পেশেন্টটাকে, মানে ওটাকে ছেড়ে চলে গেলাম, কেন ঝামেলা হবে? তো এইটা মানুষের স্বাভাবিকতা, মানুষের সচেতনতা দরকার। শুধু তো আমরা বললে হবে না, পুলিশ বললে হবে না, সর্বসাধারণ মানুষ সবাইকে বোঝা উচিত যে এই জায়গায় ভিড় আছে, বাবা ডাক্তারবাবু একজন ডাক্তার, দুজন ডাক্তার নেই, একজন ডাক্তার দেখছে, তো একজন ডাক্তার দেখে তারপর আমার কাছে আসবে, আর সত্যিকারই যদি ইমার্জেন্সি হয় ডাক্তার নিজে আসবে। এইগুলো ব্যাপারগুলো ছোটোখাটো ব্যাপার থাকে, ছোটোখাটো ব্যাপার থেকেই তো বড় আকার ধারণ করে যায় না। সেটাই আমাদের সাহেব বললেন যে আমরা দেখছি যতটা করা যায় করবো। আমরা এটুকু বললাম যেটা মেনটেন হয়, দিয়ে দিলেন কাল থেকে পরশু থেকে, মেনটেন আমরা হ্যাঁ মেনটেনটা যেন হয়, না আমাদের কাছে খাতা থেকে সাইন করে যায় যে আমরা এসেছি, ঠিক আছে আমরা এলাম, তারপর যাওয়ার সময় সাইন করে যায় আমরা চলে গেলাম। আমার নাম সুবীর কুমার রায়চৌধুরী, ইলামবাজার বিএমএইচ। ঠিক আছে স্যার, আপনি তো এসছেন, ঘটনা কি দেখলেন? কেউ কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার কি কেউ হয়েছে স্যার? বলছি আরজি করার পর এই ইলামবাজারে আপনার থানা এলাকায় এই ধরনের ঘটনা, কি বলবেন? এবং পুলিশও প্রোটেকশন থাকে না বলছে, এখানে এত বড় ঘটনা কোনো নিরাপত্তা নেই বলছে।